কামলে ওয়ালা পানের জিপিও নবী কামলে ওয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ওয়ালা তুমি বাদশাহ বাদশাহ কামলে ওয়ালা। এই নামটা নিতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে বাড়তে আল্লাহ পাওয়া যায় কি যায় না? একটু জোরে জোরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ करने वाला नबी बचाने वाला करने वाला नबी पाনের চেয়ে প্রিয় নবী কামলে ওয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ বাদশাহ। আমি আরেকটা ঘটনা বলবো গাউসে পাক সম্পর্কে। এই যে গাউসে পাক কেমন একজন মানুষ ছিলেন আমার বাবা। গাউসে পাকের বাবার নাম কি জানেন? আবু সালেহ মুসাল্লামী। কিন্তু গাউসে পাকের মার নাম হচ্ছে উম্মুল খায়র ফাতেমা। ওনার একদিন গাউসে পাক শুক্রবার জন্য টাইম হয়ে যাচ্ছে। গাউসে পাক দেখেছে বাবা আমার মন চায় আজকে আপনার সঙ্গে আমি নামাজ পড়তে মসজিদের মধ্যে যাও। কোথায় যাও আমার ভাইরা বলেন? মসজিদের মধ্যে। নেক চলে যায় বসে। কিন্তু আমার ভাইরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহমুদ সুবহানি ওনার বয়স ছিল 6 বছর 7 বছর। ওনার বয়স ছিল 7 বছর। ওইটাও তোমার কল্পনার মধ্যে পড়ে গেলেন। তাই বলে বাবা আমার মন চায় আজকে আপনার সঙ্গে আমি মসজিদের মধ্যে যাব। বাবা আমার মন চায় আমি আজকে আপনার সঙ্গে নামাজ পড়ব। এই যে আমি আপনার সঙ্গে নামাজ পড়ব ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহমুদ সুবহানির মার নাম উম্মুল খায়র ফাতেমা। ফাতেমা একটা চিৎকার মারে বলে ও আমার প্রাণের স্বামী গো তোমার জানা উচিত আমার বোঝা উচিত আমার সন্তান যেতে চায় বলছি আপনি নেন না কেন? আপনি লেট না করে করে আমার সন্তানকে নিয়ে আপনি মসজিদের মধ্যে চলে যান। কোথায় নিয়ে যান? মসজিদে। বয়স কত? 7 বছর। ওই যখন গাউসে পাকিরা যখন কাপড় পরে জামা পরে আথর লাগাইয়া যখন মসজিদের মধ্যে যখন যাচ্ছে কিন্তু গাউসে পাকের বাবা আবু সালেহ মুসাল্লামী একটা চিৎকার মারে বলে বাবা তুমি আমার সঙ্গে যাবে ভালো কথা কিন্তু আমি বললাম দুইটা রাস্তা হলো ইরাকের জমিনের বড় মসজিদের ইমাম ছিলেন বড় মসজিদের খতিব ছিলেন ওই গাউসে পাকের বাবা আবু সালেহ মুসাল্লামী একটা চিৎকার মারে বাবা তুমি যাবে ভালো কথা কিন্তু দুইটা রাস্তা আছে কিন্তু তুমি বামের রাস্তা দিকে যেতে পারবে না তুমি আমার সঙ্গে ডাইনের রাস্তা দিকে যেতে হবে। কয়টা রাস্তা? আর ধরে বলো না কয়টা? দুইটা রাস্তা কিন্তু তুমি ডাইনের রাস্তায় যেতে পারবে বামের রাস্তায় যেতে পারবে না। গাউসে পাক বলে বাবা আমি আজকে বামের রাস্তা দিকে যাবো। আরেকটু করে বলুন না সুবহানাল্লাহ। আমি কেমনি যাবো? বামের রাস্তায় দিকে যাবো। গাউসে পাকের বাবা ডাকতে বলতেছে বাবা তুমি যদি বামের রাস্তায় যাও যে জায়গায় ফিরে আসে যেদিকে যায় সে আর ফিরে আসে না। বাবা আজকে আমার মন চাচ্ছে আমি আজকে বামের রাস্তা দিকে যাব। যখন গাউসে পাক সকালে গিয়ে আব্দুল কাদের জিলানী মাহমুদ সুবহানি কুতুবে সামদানি উনি যখন বামের রাস্তা দিকে যখন যাচ্ছে যাওয়ার পরে যাইতে যাইতে হঠাৎ করে যখন টিলার উপরে একটা বাঘ দেখা যাচ্ছে বাঘটা মনে মনে ভাবে আর 7 দিন ধরে পেটে টিলা খুব যন্ত্রণা পাচ্ছি আজকে আমার বাঘকে ভালো তদ্বির ভালো যেইভাবে ছেলেটা আসতেছে আজকে আমি তাকে পেয়ে ফেলবো। কি করবো? পেয়ে ফেলবো। সে বলতেছেন মুআল্লিমুল তালিবীর কিতাবে আছে আমার মনে বলতে পারবো মুআল্লিমুল তালিবীর কিতাবে এই কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে গাউসে সাহরাওয়ী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি বামের রাস্তা দিকে যখন যাচ্ছে যাওয়ার পরে দেখা যায় একটা বাঘ এমন ভাবে আসতেছে এসে দেখতেছে গাউসে পাককে দেখা মাত্র নেমে এসে গাউসে পাককে এইভাবে সালাম দিচ্ছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ। কে ওলি আল্লাহ? লেখা শুনেন চলে যাবে। দেখো আমার ভাই ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহমুদ সুবহানি
কুতুবের সামনানি উনি যখন দেখা যায় ওই বামে রাস্তায় যাওয়ার পরে এমন সময় দেখা যায় এই যে যখন বাঘটা এমন ভাবে এসে গাউসে পাকের কদমে এইভাবে যখন হাতটাকে বলার পরে যখন গাউসে পাকের বাবা আবু সালেম মুসাজঙ্গি এইভাবে নজর করে আমার ছেলে তো সাধারণ ছেলে না, আমার ছেলে তো সাধারণ ছেলে না, আমি দেখতে পাচ্ছি আমার ছেলেকে পাগে সেইভাবে যখন সালাম দিচ্ছে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা বা এসে গাউসে পাকে ডাক দিয়ে বলে ও গাউসে পাক এমন ভাবে পাকের জবান খুলে যায়, আগে তুমি আমার সালাম গ্রহণ করে আগে আমার রক্ত সালাম দিতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ। প্রথম কাকে সালাম দিচ্ছে? আমার রাসূলুল্লাহকে। তারপর হচ্ছে কাকে? কাউকে ভাবতে বলতেছে কাউকে না, আমি তো দেখতে পাচ্ছি তোমার গায়ের মধ্যে আমার মদিনা নবীর গেরাম পাওয়া যায়। আল্লাহু আকবার। আর একটু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই গাউসে সহলাই মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওনাকে ডাক দিয়ে বাদ করতেছে হুজুর আমি দেখতে পাচ্ছি আপনার গায়ে মোবারকের মধ্যে আমার মদিনা নবীর গেরাম পাওয়া যায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, কুরআন হাদিস যেখানে, হযরত মাওলানা দেলওয়ার হোসেন কাদরি সাহেব। এই যে আমার ভাই ওই গাউসুমান জানেন ও বাবা তোমার ঘরে কোনো কারণ নাই বাবা তুমি চলে আসো, বাবা তুমি চলে আসো। বাচ্চা বলতেছে হুজুর আর পরে কাজ করে বেড়ে বেড়ে যান করাবার পেটের মধ্যে করে পীড়া লাগছে হুজুর, আমাকে আপনি খুব জলদি বলেন না গাউসে ভাই বলে তোমার কোনো ভয়ের কারণ নাই, তুমি আমাকে ছেড়ে দিই, আমি আমার মায়ের গর্বে 18 পারা কোরআন শুনে আমি বিরক্ত করে ফেলেছি, আমি ওই গাউসে ভাই আব্দুল কাদের জিলানী তুমি বাগের হাতের মধ্যে আমি গাটা লাগিয়ে দিলাম, গায়ের মধ্যে লাগিয়ে দিলাম, বলে হুজুর হুজুর আল্লাহ সবাই ফিরে বলেন আল্লাহ 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 আল্লাহকে কসম করে বললাম হুজুর আপনি যখন আমার গায়ের মধ্যে আটকা দিচ্ছেন হুজুর আমার পেটের মধ্যে কোনো খিদা নাই খিদা নাই খিদা নাই। ও হুজুর আমি গাউসে পাক আমার মনে বড় আশা ছিল, আমি গাউসে পাককে দেখার জন্য অনেকদিন অপেক্ষা ছিলাম, আজকে আমি আপনাকে দেখে আমার জীবনটা আজকে স্বাধীন হয়ে গেছে। আল্লাহু আকবার। আর এখন আল্লাহু আকবার। এই যে আমার ভাই ওই গাউসে পাককে যখন বার্তা বলেন হুজুর আপনাকে দেখার পরে আমার মনটা বড় ভালো লাগে গেল, আমার মনটা বড় শান্তি হয়ে গেল, আমি বড় বড় কল্পনার মধ্যে ছিলাম। এই কথা বলে গাউসে পাক বলতেছে ভাগ ভাগ তোমার চিন্তার কারণ নাই কারণ নাই, যাও আমি রাসূলুল্লাহর কাছে তোমার কথা আমি বলবো, যদি আজকে তোমাকে আমি কষ্ট দিতাম তোমাকে কোনো বিয়াদবি করতাম আমি রাসূলুল্লাহর কাছে আমি সব জবাব দিতে পারতাম না। এই যে আমার সঙ্গে ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সিবানি উনি যখন চলে গেলেন যখন মসজিদের মধ্যে সেই বাটটার নাম ছিল শুক্রবার। কি বার? সেই বাটটার নাম কি? শুক্রবার। যখন জুম্মার নামাজ যখন সবাই কাতার বন্ধ হয়ে যাচ্ছে এমন সময় দেখা যাচ্ছে গাউসে পাকের বাবা খুতবা দিচ্ছে। কি দিচ্ছে? গাউসে পাকের বাবার নাম কি? আবু সালেম। অনেক খুতবা দিচ্ছে আর গাউসে পাক এই তখন মসজিদের সামনে জুতাগুলো বাইর করতেছে। আল্লাহওয়ালা ব্যক্তির জুতা এক জায়গায়, নামাজিওয়ালা ব্যক্তির জুতা এক জায়গায়, আর যারা জাহান্নামী বদগার এদের জুতা রাখছে এক জায়গায়। কয়বার? করার পরে অমর সময় দেখা যায় মসজিদে মাইকে না শোনা যাচ্ছে না জুম্মার নামাজের পরে জানাজার নামাজ আছে। কিসের নামাজ? আর একটা করে বলুন না কিসের নামাজ? জানাজার নামাজ আছে। তখন গাউসে পাক এই জুতাগুলা 2 ভাগ করলে আর পরে উনি লক্ষ্য করে করে কে মারা গেল তার সাথে গানটা শোনা যাচ্ছে, ওই ব্যক্তি বাড়িতে গাউসে পাক চলে গেছে। আল্লাহু আকবার। আর একটু করে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যখন যাওয়ার পরে ওই রাস্তার মধ্যে বলতেছে কাকা ওই যে দেখছি বড় মসজিদে একটা জানাজা হবে, ওই লোকটা মারা গেছে ওনার বাড়িটা কোথায়?
বলতেছে ওনার বাড়িতে এটা। তখন গাউসে পাক ওর ছেলেকে বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার পরে বাড়িতে কেউ নাই, তখন বলতেছে বাড়িতে কেউ আসুন? বলে বাবা আমি তো আসছি, ঠিক একটা ছেলে বলছে আমি আসি। তো তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি একটু বলো না। আপনি আমাকে চিনবেন না, আমার নাম জানবেন না, আমি হচ্ছি বাংলা থেকে এসেছি, আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলুন না। এই যে আমার ভাই এই বসে বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইয়া খালিকা ইয়া আল্লাহ ইয়া মালিকা ইয়া আল্লাহ 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 লা ইলাহ আল্লাহ 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 লা। এই যে আমার ভাই ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী লাহোরের সোয়ানি, ওই লোকটা মারা যাওয়ার পরে ওই লোকটার বাড়ির মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে একটা যখন বাইরে বলতেছে আমার বাবা তুমি বাবা বললাম না, আমার বাবা তো বাবা বলে পারলাম না, তো তোমার একটা বলতে চাই, আমি কি তোমার বাবাকে জিন্দা করে দিই, তুমি খুশি না বেজার? বলে আমি যদি তোমার বাবাকে জিন্দা করে দিই, তুমি খুশি না বেজার? সেটা কি বলবো, এই ছোট একটা ছেলে, আমি কিন্তু ছেলে বাবা এটা চোখে হতে পারে না। তো বলতেছে ভাই বাবা আমি তোমার বাবাকে জিন্দা করে দেবো, তুমি খুশি না বেজার? বলতেছে তোমার বাবাকে আমি গাউসে পাক বললাম আমি তোমার বাবাকে চিন্তা করে দেবো, তোমারও বয়স 7 বছর আমারও বয়স 7 বছর, আমি ওয়াদা দিলাম আমি তোমার বাবাকে চিন্তা করে দেবো। তুমি খুশি না বেজার? ভাই আমি খুশি। সঙ্গে সঙ্গে এমন সময় যখন গেল দৌড়ে মসজিদে মসজিদ জানা শুরু হয়ে গেছে, কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। যখন ডাক্তার বলতেছেন বাবা আব্বা যান আপনি জানাজার নামাজ পড়াইলেন না, আমি আপনাকে একটি কথা বলবো। কি বলবো? আমি আপনাকে একটি কথা বলবো যে বাবা আপনি ওই লোকটাকে আপনি আজকে জানাজার নামাজ না পড়ে তাকে চিন্তা করেছেন, কি করবেন, চিন্তা করবেন। এই কথা বলার পরে গাউসে পাকের বাবা আবু সালেম মোসাল্লাম বলে আব্দুল কাদের তোমাকে মাথা খারাপ করেছে, তুমি এই কথা কি বলো, আমি কি করে চিন্তা করে নিই, এটা তো সম্ভব, এটা তো সম্ভব না। এই যে আমার ভাই ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সোয়ানি কুদরত সামনে ডাক বাজান আপনি যারা যা করেন না যা করেন না, যদি আপনি আল্লাহু আকবার একটা তাকবীর দেন আর কাম হবে না, কাম হবে না। আপনি জানাজার নামাজ না পড়ে আপনি তাওয়াতে চিন্তা করে দেন, আপনি তাকে জীবিত করে দেন, ওইটা তো সম্ভব না। আমাদের আপনি কি সাহায্য আমাকে দেন, না আমরা আমি একটু চিন্তা করে দেবো। এমন সময় দেখা যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সোয়ানি এমন সময় একটা লোক গাউসে পাকের সামনে এসে এটা বলতেছে আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনি আমাকে ডাক দিচ্ছেন। আর গাউসে পাক ডাক দিলেন ওই ব্যক্তিকে তোমরা যে বাচ্চা গান খরচ করে আমি তো জানি তোমার নাম রাখলাম, তুমি একটু তাড়াতাড়ি আমি গাউসে পাকের মধ্যে দেখা গেল। যখন গাউসে পাকের কাছে যখন আসলেন, আসার পরে গাউসে পাক ওই আজরাইলকে একটা থাপ্পড় মেরেছিলেন। কি মেরেছিলেন? আমার জীবনে আমার লাইফে কেউ আমাকে গায়ে আঘাত করতে পারে না, যাই আমার নাম শুনবে সে বই আজরাইলের নাম শুনলে আপনার একটু বলে আজরাইল বলে বাবা 8টার সময় তোমার জান আমি খরচ করবো, তার সরকার শুরু হবে কিনা, অশান্তি শুরু হবে না। যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আজরাইলকে ডাক দিয়ে বলে কি তোমার হাতের মধ্যে কি, আমার হাতের মধ্যে রুহু, কয়েকটা গান প্রবেশ করেছো, আমি কয়েকটা গান প্রবেশ করেছি, কিন্তু তোমার কাছে একটা জিনিস ওই উল্লেখ্য গান কাটে দিয়েছে। কি বলছে ওই দুটো গান কাটিয়ে না, না এখন দেবো। তখন গাউসে পাকে বলে তুমি দিতে হবে, না দিলে আমি তোমাকে ছাড়বো। সঙ্গে সঙ্গে ওই হাতে নাকি আল্লাহ করে বলে আল্লাহ লাইক আল্লাহ ইয়া রাব্বাইক আল্লাহ 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 আমার জীবনে বহু মানুষের জানার
করলাম আদম সফিউল্লাহ দেখে শুরু করে সব মানুষের করলাম আজ পর্যন্ত কেউ আমাকে কথা বলতে সাহস পাচ্ছে না। যেমন একজন ব্যক্তি মাসুম বাচ্চা আমার মাত্র 7 বছর, সে আমার অপমানে জানতে দেওয়ার জন্য আমাকে থাপ্পড় মেরে দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে তুই পাগলামি করবো না, পাগলামি করবো না, আমার বন্ধু থাকছে জানতে দেওয়ার জন্য, তুমি লেট না করে তাড়াতাড়ি আমার বন্ধুর সম্মান আছে তুমি জানতে তার দিয়ে দাও। আরে তুমি বলেন না এই যে আমার ভাইয়া কাউকে বা কাউকে ছাড়তে ছিলেন মাঠের সবাই হুজুরের সামনে একটু চিৎকার ডাকবে সবাই আপনারা কাপার ভেঙে দেন, কাপার ভেঙে দেন, কাপার ভেঙে দেন। আমাকে একটু যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। ওই জমিকে হাতে উঠতে ধরে নিয়ে যখন যাচ্ছে তার বাবা ওই বাবার কাছে বলতে নতুবা গান একটা লাগাইয়া বলে তোমার কি মায়ের লাগে না, মায়ের লাগে না? ও সন্তান, সন্তানটা বাবা বাবা বলে কাঁদে। আল্লাহ আল্লাহ, এই সন্তানটা বাবা বাবা বলে কাঁদে। আল্লাহ, আমি তো তোমার বন্ধুকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো তোমার বন্ধু হাবিবুল্লাহকে আমি মেরাজের সময় আমি কাউকে বার করে দিয়েছিলাম, সেইটার কসম করে বললাম আমি করলাম তুমি ওই সন্তানের বাবাটাকে বন্ধু হয়ে যাবো। সঙ্গে সঙ্গে আজরাইল দেওয়ার লাভ করবো না, লাভটা আমারে ওই দিকটা ঘুম থেকে চিন্তা হয়ে গেছে। আর শুনলি যাওয়াটা আমরা উদ্দেশ্যে বলো ওই গাউসে পাকে পাওয়ার কম না বেশি বেশি দেখো চাই কি চাই না খার হাত লগে রেখান একটু জোরে জোরে আপনার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিশে দেখে গয়া প্রাণে কি বলেন গুনা দুনিয়া করে আগুনিও দেখা তোজা করিয়া আগুনিও দেখা তোজা করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকি রাশিয়া দোয়াল করবে আর বলেন না মুনকার নাকি রাশিয়া দোয়াল করবে বসায়া ইয়ো গনবি বহুতা উঠাইয়া আর করে বসালাম কদম ধরিয়া আর করে বসালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ لا يا رسول الله لا يا رسول الله وصل قريا وصل قريا كمن قريا أشد جوكم شويا أبديو كدكا قريا يا رسول الله يا حبيب الله يا رسول الله আমাদের গোসল করে কি করা যাবে? আমাদের গোসল করায় আপন পুরো তাল কি করা হয়? জানাজার নামাজ পড়া কি করা হয়? জানাজার নামাজ আর লাঠা আইলে কাঁধের মধ্যে কয়জনে যাবে? চারজনে লাশটা ওপিং করে করে বেকিং করে লাশটা যখন নিয়ে যাচ্ছে যাওয়ার ছোট মানুষের যুবকের জবানে উলামায়ে কেরামের জবানে কি শব্দ বলা হয়? বিসমিল্লাহ ওয়ালা আর একটু বলে বলুন না বিসমিল্লাহ। এই জায়গার মধ্যে রাসূলের নাম আছে
রাসূলের নাম বাদ দেওয়া হচ্ছে। রাসূলের নাম কি? বাবা, আমাদের কিছুক্ষণ আগে একটা আযান হয়েছিল, ওই আযানের মধ্যে রাসূলের নাম ব্যবহার করা হয় কি হয়? আর এটা করে বলেন কি শুধু বাংলাদেশে? লন্ডনের আযান, লন্ডন আযান নবীর নাম উচ্চারণ করা হয় লন্ডন না, ওয়েলকাম বড় বড় শিক্ষার্থী বাংলাদেশে আজকে সারা বিশ্বে আল্লাহু আকবার সালাম বেদন হচ্ছে আমার রাসূলের নামটা উচ্চ কণ্ঠে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ বলা হয় কি হয়? আর একটা বলা হয় কি হয়? এই যে আমার যখন মুসলমান পড়ে কাপড় পড়ে তোমার আব্বা জানেন লাশ, তোমার বাবার লাশ, তোমার ভাইয়ের লাশ, লাশটা কবরে নেওয়ার কবরের মধ্যে চারজন মানুষ লাশটা নিয়ে যখন যাচ্ছে, যাওয়ার পরে একটা দোয়া কবরে লাগলে একটা দোয়া পড়া হয় وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. এই যে আমার ভাই, তোমার বাবার লাশ, তোমার মায়ের লাশ, তোমার ভাইয়ের লাশ, ওই লাশ কবরে রাখার পরে আত্মীয় স্বজন ছেলে বলেন, ভাই বলেন, মেহমান ভাই বলে, আত্মীয় স্বজন বলেন, এক বছর মাটি হাতের মধ্যে রইয়া এইভাবে তোমার وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. কয়লা শুনতে ব্যক্তি কয় কবর এলাকার উপরে চতুর পানি ছেড়ে দেওয়ার বেলা আপনি আমাকে খায় তোমরা খবর দিয়ে যাই না, আমাকে কবর রেখে দেয় না, ওই কবরে আমি কাটতে পারবো না। যখন সন্ধ্যে কদম পার হয়ে যাওয়ার পরে কি আরম্ভ হয়েছে ভাই, যখন সন্ধ্যে কদম যখন পার হয়ে যাওয়ার পরে বাবার ক্লাস কবরে রেখে গেলাম, তোমার ভাইয়ের লাশটা কবরে রেখে গেলাম, যাওয়ার পরে যখন সন্ধ্যে কদম তুমি পার হয়ে যাচ্ছ, মধ্যে ব্যক্তি প্রশ্ন যখন কবরের মধ্যে স্বাগত শুরু হয়ে যাবে, এমন সময় দাঁড়িয়ে আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আহমদ বিরাট মানুষাই এই যে বৃষ্টির মধ্যে আপনারা বসে বসে আমার নবীর শানে রাখতে তোমরা করে দিলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছিলা আল্লাহু মুহাম্মদ উম্মত কারিশনা এটা মানা বিষয়, তোমাদের পূজার বিষয়, তোমার বাবার লাশ, তোমার মায়ের লাশ ওদের কবরে রাখার পরে ওই মরদা ব্যক্তিকে আমার নবী ডাকেন না, তোমার তাদের কোনো প্রয়োজন নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যখন ডাক্তার দিচ্ছিলে ওই কঠিন ফাদের সময় মাসিমাদের সময় যেখানে তোর মা তোর পাশে নাই, যেখানে তোর বাবা তোর পাশে নাই, উম্মত তুমি চোখটা খুলে দেখো, আমি মদিনার নবী রওজায় শরীফ না শরীফের উম্মত, আমি ওয়াদা দিলাম আমার একটা ঈদে মিলাদুন নবী যদি পালন করতে পারো, আজকে গাউসে পাকের খাতায় ইয়াদাম যদি পালন করতে পারো আল্লাহ, আমি তোমাকে একটা ওয়াদা দিলাম, তোমার লাশ কবরে দেখুন করে আসার সাথে সাথে আমি মদিনার নবী তোমার লাশটা আমার কোলে নিয়ে যাও। আরেকটা আল্লাহু আকবার, শরীরে জনতা এক কথা আমাদের ভাইরা, তোমরা আল্লাহকে সাক্ষী রেখে রাসূলকে সাক্ষী রেখে তুমি হাত তুলে বলো আমরা রাসূলের প্রেম চাই কি চাই না, হাত তুলে বলো চাই কি চাই না, নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা দেলওয়ার হোসেন কাদরী সাহেব। এই যে আমার মায়ের ছন্ন ছন্ন করে ডাকে না বলো আমার রাসূল কত সার হয়ে আমি গায়বী খবর দেব আলামি আটখানা বেস্তের নিবেদন মারেকেন মক্কা আয়েশা রাদিয়াল্লাহু থেকে আল্লাহর নবী যখন মসজিদে নববীর মধ্যে যাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আমার নবী যখন যাচ্ছে, যাওয়ার পরে একটা ঘটনা ঘটে যাচ্ছে, রাস্তার কিনারে একটা লোক দাঁড়িয়ে চতুর পানি ছেড়ে চলে যাবে, আল্লাহ সবাই চিনবার আল্লাহ 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 কিভাবে আমার কবরে রাত হবে,
কিভাবে আমার কবরে থাকবো, কিভাবে আমার কবরে সকাল হবে, আমি কিভাবে কবরে একা থাকবো। ওই লোকটা রাস্তার মধ্যে গোড়া গড়ি করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলে, আল্লাহ আমি কিভাবে কবর মধ্যে থাকবো, আমি একা একা কবরে থাকবো, কিভাবে আমার কবরে রাত হবে, কিভাবে আমার কবরে তুফান হবে, কিভাবে আমার কবরে আসা করা হবে। ওই মানুষটার ঠান্ডার আওয়াজ শুনে আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষটার কাছে আমার নবীর সঙ্গে সঙ্গে যখন গেলেন, মানুষটাকে কিভাবে আমার নবী যখন ধরাইয়া দিলেন, ওই লোকটো সাধারণ লোক না, আমার দুই স্বামী হযরত উসমান গনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান উসমান উসমান, তুমি কেঁদো না, তুমি কেঁদো না উসমান। ওই লোকটো সাধারণত আমার দুই স্বামী হযরত উসমান গনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর নবী বলে, উসমান তুমি কেঁদো না, কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? উসমান তুমি কেন কাঁদো? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী উসমান তুমি কি চাও, কি চাও, কি চাও? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আমি মরার পরে জান্নাতি হব। উসমান চিৎকার মারো, ইয়া রাসূলুল্লাহ আমার কবরটা আমি দেখতে চাই, কোথায় আমার কবর হবে, কোথায় আমার কবর হবে? ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে আমার কবরটা কোথায় আমাকে বলে বলেন। আল্লাহর নবী উসমান রে, তুমি তো মদিনা শরীফের সর্বশ্রেষ্ঠ নবী উসমান, তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কবরটা আমি দেখতে চাই। আল্লাহর নবী উসমান তুমি কি তোমার কবর দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কবরটুকু দেখতে যাচ্ছি। আল্লাহর নবী উসমান রে, তোমার পায়ের নিচে একটা পাথর আছে উসমান, ওই পাথরটা তুমি জান্নাতি জামালো। আল্লাহু আকবার। আল্লাহ উসমান উসমান তোমার পায়ের নিচে একটা পাথর আছে উসমান, ওই পাথরটা তুমি জান্নাতি জামালো। যখন পাথরটা ইটা মারলো জান্নাতুল বাকির দক্ষিণ কিনারে পাথরটা পড়লো, পাথরটা পড়ার পরে আল্লাহর নবী জানালো, উসমান ওই জায়গায় তোমার কবর হবে উসমান, ওই জায়গায় তোমার কবর হবে। তুমি আর একটু দূরে মারতে একটু উসমান, তারপরে আজকে জান্নাতুল বাকির মধ্যে তোমার মানুষের কবরে আসা হতো না। উসমান তুমি যদি আরেকটু দূরে মারছো জান্নাতুল বাকিতে কোনো মানুষের কবর আঘাত হতো না, সমস্ত মানুষের কবর আঘাত বন্ধ হয়ে যেত। তাহলে আমার উসমান নেই কথা, আমরা আবার একটু সরে বলবো, তাহলে উসমান কে আমার নবী জান্নাতে ঠিকানা দেখাই দেওয়ার ক্ষমতা আছে কিনা? আছে, আর একটু দূরে বলুন আছে কিনা? আছে। এই যে আমার ভাই আল্লাহ খানের محمد رسول الله صلى الله عليه وسلم আমার নবী কথা শাহওয়ার নবী, আমার নবী ভাইকে খবর দেন ওয়ার নবী, আমার নবী বলেন ছেড়া মোবারক আপনারা সবাই আমার নবী ভালো না বলা, আমার নবী সুন্দর না কালা, আমার রাসূল ভালো না সুন্দর, আমার রাসূলের সুন্দর ছেড়া মোবারক দেখে মানুষ কাফের বেঈমান ফাসাদ নবীর নাম মোবারক শুনে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর একটু বললেন আল্লাহু আকবার। এবার সামনে যাবো আমরা আরেকটু শুনে বেরো, তাহলে আমার রাসূল খাবার না বলা, আমার নবী সুন্দর, কিটা গানে জমিনে ছোট ছোট ছেলেরা এবার একটা নাচ করছেন, সবসে আওলা ও আলা हमारा नबी, बोलो ना सबसे औला और आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, सबसे औला और आला हमारा नबी, बोलो सबसे औला और आला सबसे बाला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा
प्यारा नबी सबसे औला ओ आला हमारा नबी আমার নবী কত সুন্দর আমার নবী সুন্দরের তারিফ যদি আমরা করি কোনো শেষ হবে না আমার রাসূলুল্লাহ কত বড় শান মুবারক আমার রাসূলুল্লাহ তেরা মুবারক থেকে মানুষ আমার রাসূলুল্লাহ তেরা মুবারক থেকে মানুষ গোপনে গোপনে বলে মা মুসলমান হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ তেরা মুবারক থেকে মানুষ কি হচ্ছে গোপনে গোপনে কলেমা করে মুসলমান হয়ে যাচ্ছে যেখানে আমার রাসূলের নাম মুবারক আমার জবান আমি বলবো না যে একটা কিতাবের নাম আছে তাওরাত কিতাব ওই তাওরাত কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহর নাম নেওয়ার পাওয়া যাচ্ছে রাসূলের প্রশংসা রাসূলের শান এই তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যখন ওই তাওরাত কিতাবের মধ্যে একটা ইহুদি তাওরাত কিতাবের আছে ওই তাওরাত কিতাবের আগে যখন তাওরাত কিতাবটা খুলে যখন তেলাওয়াত করে কোরআন করে দেখে নবীর নাম কার নাম মুবারক দেখলো নবীর নাম মুবারক সাইতে গানো আবার পরে শরীফ তাদের একটা আরেকটি ছিল প্রত্যেক শরীফার তেলাওয়াত ইহুদিরা তাওরাত কিতাবটা প্রতি শরীফার তেলাওয়াত কোরআন করে দেখি ওই তাওরাত কিতাবের পৃষ্ঠা যখন পড়ে কোরআন করে দেখি আমার নবীর শান আমার নবীর প্রশংসা আমার রাসূলের নাম মুবারক এই যে আমার ভাই ইহুদিরা মনে মনে বললেন যেই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহ নাম থাকা কথা আমার নবী মুসা নাম থাকা কথা এই জায়গার মধ্যে দেখলাম আমি রাসূলুল্লাহর নাম মুবারক আমার যখন তেলাওয়াত করলাম রাসূলুল্লাহর নাম মুবারক আবার এক জায়গার মধ্যে রাসূলুল্লাহর নাম মুবারক আবার পরে শনিবার আমার যখন তেলাওয়াত করলাম আবার দেখি 12 জায়গার মধ্যে রাসূলুল্লাহর নাম মুবারক এই রাসূলুল্লাহর নাম মুবারক লেখার পরে পাগলের মতন পাগল হয়ে যাচ্ছে আমি রাসূলুল্লাহকে দেখো আমি রাসূলুল্লাহকে দেখে রাসূলের ইমানদার হব ওই লোকটা একটা কোরআনে যখন সঙ্গে সঙ্গে মসজিদে নববীর দিকে যখন রওনা দিচ্ছে মসজিদে নববীতে যাওয়ার পরে দেখে হযরত সালমান ফারসির সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত সালমান ফারসির সঙ্গে যখন দেখা হয়ে গেল ওই লাল বর্ণের মানুষ ছিলেন ওই সালমান ফারসি লাল বর্ণের মানুষ ছিলেন ইহুদি মনে মনে বলে অনুমোদন রাসূলুল্লাহ এই মুহূর্তে মধ্যে কল্পনা চালু হয়ে গেল ওই যখন লাল বর্ণের মানুষ সালমান ফারসিকে দেখে মনে মনে ভাবতেছে উনি মনে হচ্ছে রাসূলুল্লাহ উনি তো রাসূলুল্লাহ হতে পারে যখন সালমান ফারসি ওই মুখটাকে দেখার পরে ডাকল আল্লাহ ওই আগন্ত মানুষ আমাকে মনে করে জানি রাসূলুল্লাহ আমি তো রাসূলুল্লাহ না আমি রাসূলুল্লাহ গোলাম আমাকে মনে করতে জানি রাসূলুল্লাহ তারপরে চিন্তি বিগত হয়ে যায় রাসূল আমাদের কাছে বিদায় হয়ে গেছে হাত করা চিন্তি বিগত হয়ে যায় সালমান ওই আগন্ত মানুষটাকে ডাইকে বলে আমি তোমাকে মসজিদে নববীকে নিয়ে যাব ওই মসজিদে নববীর মধ্যে নেওয়ার পরে সকল হাজার সাহাবায়ে ছোট ছোট সাহাবায়ে তারা রাসূলুল্লাহ শুরু পালন করে এর জবানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে আমার নবীকে যখন সালাম দিলেন সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না আমার ভাই জোরে জোরে বলুন আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই সালমান ফারসি ওই আগন্ত মানুষটাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে যখন ঢুকার পরে ওই ইহুদি মনে মনে কল্পনা করে মনে মনে একটা চিৎকার মনে মনে এখানে রাসূলুল্লাহ ওখানে রাসূলুল্লাহ বলে ওই ইহুদিটা পাগলে দেওয়ানা হয়ে যাচ্ছে ওই ইহুদি একটা চিৎকার মারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আবুল কাসেম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবুল কাসেম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা যখন সালামটা দিচ্ছেন দেওয়ার পরে সমস্ত মানুষের মধ্যে এটা উত্তাপ শুরু হয়ে গেল আমরা তো জানি আমরা শুনি ওরা দিনগত হয়ে যায় রাসূল আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আমরা তো জানি ওরা
দিন কথা হয়ে যাচ্ছে, রসুল আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, ওই আগত মানুষ রসুলকে সালাম দিচ্ছে। রসুল্লাহ কোথায়? এমন সময় আল্লাহর নবী যেমন আলী মুর্তজা যখন তখন পিছন কাতারের মধ্যে যখন ছিলেন, পিছন কাতার ছিলেন, থাকতে বলেন, ও আগত মানুষ, তুমি এমন ভাবে রসুল্লাহকে তুমি সালাম দিচ্ছ, রসুল তারপরে দিন কথা হয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, তুমি রসুলকে সালাম দিচ্ছ, তোমার পরিচয় কি, তোমার নাম কি, তোমার একটু পরিচয় দাও, তোমার অ্যাড্রেস দাও। এই কথা বলার পরে আপনার নাম কি, আপনার পরিচয়, আপনার চেনা চেনা মনে হয়, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি, আপনার গ্রাম বরফের মধ্যে আমার মদিনার নদীর গ্রাম পাওয়া যায়। আপনি তো আমি চিনবেন, আপনি তো আমার নাম জানেন না, আমি হচ্ছে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ একজন উম্মত, আমার নাম হচ্ছে মুসা নবী, আমি তো মুসা নবী, আমি তাওরাত কিতাবের, আমি একজন ইহুদি, আমি রাসূলুল্লাহর নাম ওই তাওরাত কিতাব যখন তেলাওয়াত করতাম, তেলাওয়াত করার পরে প্রতি পৃষ্ঠার মধ্যে লেখা রাসূলের প্রশংসা। আমি যখন প্রত্যেক শনিবার যখন তেলাওয়াত করতাম রাসূলুল্লাহর প্রশংসা, রাসূলুল্লাহর শান, ওই কারণে আমি পাগল হয়ে, আমি দেওয়ানা হয়ে রাসূলকে তালাশ করার জন্য আমি বাইরে হলাম, আমি মসজিদে নববীতে চলে আসলাম, রাসূল দেখলাম না, রাসূল দেখলাম না, রাসূল আমি পাইলাম না। আলী আলী রে, তোমার কাছে আমি করতে চাই, আলী তুমি আমার রাসূলের হাত থেকে বর্ণনা দাও। আলী তোমার কাছে একটা দাবি করবো, তুমি রাসূলুল্লাহকে একটা আমাদের রাসূলুল্লাহ আপনি বর্ণনা করে দাও, রাসূলের গান করতে বর্ণনা দাও, রাসূলের চেহারা করতে বর্ণনা দাও, রাসূলের পা করতে একটু বর্ণনা আমাকে দাও। রে আলী তোমার কাছে আমি একটা দাবি করবো, আমি রাসূলকে দেখার জন্য পাগল দেওয়ানা হয়ে গেছি, তুমি রাসূলের হাত তোমাকে বর্ণনা দাও, রাসূলের পা করতে বর্ণনা দাও। আলী একটা চিৎকার করে তুমি তো রাসূলের হাত তোমার বর্ণনা করছো, হযরত আলী রাসূলের হাতের বর্ণনা দেন, রাসূলের পা মুবারকের বর্ণনা দেন, রাসূলের গা মুবারকের বর্ণনা দেন, রাসূলের চেহারা মুবারকের বর্ণনা দেন। যেমন পরে হযরত আলী এই কথা বলার পরে একটা চিৎকার করে ডাক দিয়া বলে, আলী আমি তাওরাত কিতাবের মধ্যে আমি রাসূলুল্লাহর বর্ণনা পেয়েছি। আর একটু আল্লাহু আকবার। আলী আমি তাওরাত কিতাবের মধ্যে রাসূলের হাত মুবারকের বর্ণনা আমি পেয়েছি, রাসূলের পা মুবারকের বর্ণনা আমি পেয়েছি, রাসূলের গা মুবারকের বর্ণনা আমি পেয়েছি, রাসূলের চেহারা মুবারকের বর্ণনা পেয়েছি। আজও একটু আমি তোমার কাছে করব, রাসূলের কিছু যদি তাকে আমাকে একটু দেখাও না, আমাদের রাসূলের যে মুবারক একটু দেখাও না, আমি রাসূলের যে মুবারক একটু আমি দেখবো। কাজ আপনার মুবারক রাসূলের, আর একটু বলুন না রাসূলের এই সালমান হযরত আলী চিৎকার আয় সালমান ফারসি তুমি আমার ঘরের মধ্যে দাও, ঘরের মধ্যে দিয়ে পাতা দেখে বলবা রাসূলুল্লাহ যুদ্ধ মুবারক দেওয়ার জন্য যখন সালমান ফারসিকে এই ব্যাপারে আমি বলা দিচ্ছি, রাসূলুল্লাহ যুদ্ধ মুবারক দেওয়ার জন্য ওই আগন্তুক মানুষটাকে নিয়ে, ইহুদি লোকটাকে নিয়ে সালমান ফারসি যখন মা ফাতেমার দরবারে যখন যাচ্ছেন, ফাতেমার দরবারে কেন আনা সালমান ফারসি, ফাতেমা ফাতেমা আনা সালমান ফারসি, আমি সালমান ফারসি আসল ফাতেমা, তুমি রাসূলুল্লাহ যুদ্ধ মুবারক এই কথা বলার পরে ফাতেমা বলতে, আমার বাবা যুদ্ধ মুবারক পাওয়ার জন্য আসছে, আমার বাবা তো 3 দিন গত হয়ে যায়, আমার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আর 3 দিন গত হয়ে যায়, আমার বাবা তো বিদায় হয়ে গেছে, ওই আগন্তুক মানুষকে আমার বাবার যুদ্ধ মুবারক দেখার জন্য আসছে, বলতে চায় না সালমান ফারসি, বলতে ফাতেমা ফাতেমা আলী আমাকে পড়াচ্ছে যুদ্ধ নেওয়ার জন্য, তুমি আমাকে পড়াইতে দাও। এই কথা বলার পরে আমার ফাতেমা একটা চিৎকার মারবে, আয় সালমান ফারসি ওই না রাসূলুল্লাহ যুদ্ধ মুবারক, রাসূলুল্লাহ যুদ্ধ মুবারক সালমান ফারসি যখন যাচ্ছে, যখন মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর মধ্যে যাওয়ার দিকে আমার নবী যুদ্ধ মুবারকের মধ্যে নবীর যুদ্ধ মুবারকের মধ্যে যখন তোমাকে দেওয়ার পরে যখন বলতে চাই আপনি ভাই ওই রাসূলুল্লাহ যুদ্ধ মুবারক, যুদ্ধ মুবারক রাসূলুল্লাহ যুদ্ধ মুবারক আলী রাতের মধ্যে যখন দিলেন, আলী একটা চিৎকার মারলেন, সালমান ফারসি আমি যুদ্ধ
ভারত থেকে পাচ্ছি আমি যে যাত্রা দিকে যাইতাম যাওয়ার পরে যেন একটা গেরান পাইতাম ওই গেরানটা রসুলের জুব্বার মুবারকে পেলাম আর একটু আল্লাহু আকবার এবার বলি ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার মানে ওই সালমান ফার্সি যখন আলিয়াতের মধ্যে যখন জুব্বা দেওয়ার পরে জুব্বাটা দেওয়ার পরে ওই এখন তোমার ওই ওইকে ডাকতে বলতে দেন তুমি রাসূলুল্লাহ জুব্বা মোবারক দিতে চাচ্ছ যখন রাসূলুল্লাহ জুব্বা মোবারক রাসূলুল্লাহ জুব্বা মোবারক হাতের মধ্যে লইয়া এমন ভাবে জুব্বাটা যখন মেলানো পড়ে যাবে ও আমার ছোট আমাদের বাইরা ও নবী বাজারের বাইরা তোমাদের জানা উচিত তোমাদের জানা উচিত রাসূলুল্লাহ জুব্বা মোবারক যখন বুঝিটা হাতের মধ্যে যখন নিচ্ছে নেওয়ার পরে জুব্বাটা এইভাবে যখন জুব্বা পড়তে যখন খোলা হয় খোলার পরে একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না বাইরে বাবারে একটা না দুইটা না 70টা তালি দেয় কয়টা তালি 70টা তালি রাসূলুল্লাহ জুব্বা মোবারক করে উল্লাহ করে দেখি একটা না দুইটা না 70টা তালি দেখা যাচ্ছে দেখার পরে যখন পাগলে দেওয়ারা পাগলের মধ্যে দেওয়ারা হয়ে গেল আমি রাসূলুল্লাহ দেখতে চাই রাসূলুল্লাহ দেখতে চাই আমার মনটা মানতে পারতেছে না আমি রাসূলুল্লাহর পাগল হয়ে গেলাম রাসূলুল্লাহ পাগল হয়ে গেলাম রাসূলুল্লাহ এই বাড়ি মধ্যে পাগল মধ্যে লাগাচ্ছে রাসূলুল্লাহ খাওয়ার মধ্যে লাগাচ্ছে রাসূলুল্লাহ গায়ের মধ্যে লাগাচ্ছে এমন মিথ্যা শিক্ষা আলী রে ও আলী তোমার একটা দাবি রাখতে চাই রাসূলুল্লাহ আমাকে রাসূলের রওজা দেখাও আমি রাসূলের রওজা জিয়ারত করব হাজি তোমার কাছে একটা কথা আমি করলাম তুমি রাসূলুল্লাহর রওজা মোবারককে আমাকে একটু দেখাও এই কথা বলার পরে অসংখ্য সাহাবায়ে কেরাম সালমান ফারসি বলেছেন ওই সাহাবায়ে কেরামরা বলতেছেন ও কিন্তু মানুষ ওই তো রাসূলুল্লাহর রওজা মোবারক দেখা যায় ওই তো রাসূলুল্লাহর রওজা মোবারক দেখা যায় ওই জায়গার মধ্যে গিয়া يا رسول الله يا رسول الله السلام عليك يا رسول الله يا ابو القاسم السلام عليك يا رسول الله يا ابو القاسم السلام عليك يا رسول الله এই বলে যখন ডাক্তার দিচ্ছে এই বলে যখন কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ আমি সালমান ফারসিকে সাক্ষী রেখে দিলাম আমি হযরত আলীকে সাক্ষী রেখে দিলাম অসংখ্য সাহাবায়ে কেরামকে আমি সাক্ষী রেখে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে দেখার জন্য পাগলের মতো আমি ইয়া রাসূলুল্লাহ আমি পাগলের মতো দৌড়ে দৌড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসলাম আমি আপনার কদমের মধ্যে দৌড়ে আসলাম কিন্তু আমি আপনাকে দেখতে পাইলাম না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজা মোবারকে আজকে আমি সাক্ষী রাখলাম যে আপনার দামান আলী মর্তুজাকে সাক্ষী রাখলাম ইমাম হাসানের বাবা ইমাম হুসাইনের বাবাকে আমি সাক্ষী রাখলাম সালমান ফারসিকে আমি সাক্ষী রাখলাম ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুটা আপনি দান আমাকে মৃত্যু দেন আমি আর আমার ছেড়া দেখাতে চাই না আমি আপনার নামের উপরে আপনার কদমের উপরে আমি এই মাত্র বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আরেকটু ইমানটা তাজা হবে আমার ভাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার পরে ওই ইয়া রাসূলুল্লাহ ডাক্তার দিচ্ছে ইয়া হাবিবাল্লাহ বলে ডাক্তার দিচ্ছে একবার না দুইবার না তিনবার যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছে ডাক্তার দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার সাথে সাথে ওই লোকটা ইন্তেকাল করলো ওই লোকটা মারা গেল মারা যাওয়ার পরে আলী ওই মানুষটাকে তোমরা গোসল ব্যবস্থা করো ও সাহাবায়ে ও সালমান ফারসি তোমরা মানুষকে গোসলের ব্যবস্থা করো ওই ইহুদিকে গোসলের ব্যবস্থা করে তাকে কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া পেটি করে করে জান্নাতুল বাকির
মধ্যে কবর দিয়ে আর একটি বলুন আল্লাহু আকবার আর মহাপরি দর্শন করে আল্লাহুম্মা ধরে وعلى آل سيدنا সকল বলেন নবী আমার ওই তাহের নিদানে মুসলিম বেঈমান মারিলো পাক নূর নবীজির বদনে আল্লাহ وعلى آل سيدنا যেই দিকে তাকাই দরদি আর তো কেউ নাই যেই দিকে তাকাই দরদি আর তো কেউ নাই তনিজে গোলামের মদদ ওয়ালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ماد وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا এই যাত্রা আজকে পৌঁছে সাফাতি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাদে ইয়ালতাম উপলক্ষে আমার পরিবার সাথে মন্ডল বাবা আল্লাহ শুকর শাহাদাতের আমার ছেলেরা আল্লাহ নাম কত সুন্দর সুলতান আহমদ শাহরিয়া যুক্তরাজ্য প্রবাসী আজকে প্রতি বছর তারা যে পাতা ইয়ালতাম পালন করে ওই আল্লাহর প্রেম পালন করে ওই আল্লাহর ভালোবাসা প্রেম পালন করে এতে আল্লাহ খুশি হয় না বেদার হয় আরেকটু জোরে খুশি হয় না বেদার হয় আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না নবীর ভালোবাসা আল্লাহ পাওয়া যায় কি যায় না এই যে আমার নবী কত ভালোবাসা আমার নবীর গায়ে কি খবর দেওয়া আল্লাহ নবী নূরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মায়ের কারণে আসার পরে দেখা যায় অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে কেউ পাটি নিয়ে আসতেছে কেউ বড়তল নিয়ে আসতেছে কেউ সাপ নিয়ে আসতেছে অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে আল্লাহ নবী নূরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ও পানের সাজা তোমরা কেন বর্তমান নিয়ে আসছো তোমরা কেন পেলে আসছো কেন তোমরা কাপ নিয়ে আসছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো করি ইসলামী আমাদের টাকা নাই প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার গ্রাম আমার আমরা বর্তমানে নিচ্ছি আমরা পেলের মধ্যে নিচ্ছি ইয়া রাসূলুল্লাহ কিন্তু এটা আমরা দাম বলবো না হুজুর আপনার খাম আমাদেরকে আমরা দাম বলবো না ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব সাহাবী একটা কথা বলে দিতে চাই ইয়া রাসূলুল্লাহ আজকে একদিন আমাদের ছেলের বেতন দেওয়া হবে আমাদের মেয়ের বেতন দেওয়া হবে একদিন না দুদিন না 40 দিন পর্যন্ত মেশকে আমাদের দিন বাইর হবে আর কি বলবেন না সুবহানাল্লাহ আমার রাসূলের গাও মেশকে আম বলছিলাম ঠিক না বেড়ে এই যে আল্লাহ নবী মায়ের নবী আল্লাহ নবী মসজিদে নবুয়ত আছে যাওয়ার পরে এমন সময় দেখা যায় তুফান বৃষ্টি সাইক্লোন শুরু হয়ে যাচ্ছে তুফান বৃষ্টি সাইক্লোন শুরু হয়ে যাচ্ছে যদি বাংলাদেশে তুফান হয় বৃষ্টি হয় দেখে দেখে টেলিভিশনের মধ্যে একটা কথা বলে কি উল্লাদের বাংলাদেশ সাফরাদের বাংলাদেশ রহম করু আল্লাহ বলে না সাফরাদের বাংলাদেশ সাফরাদের বাংলাদেশ রহম করু আল্লাহ বলে কি বলে এই আমরা মসজিদে নববীতে যখন যাচ্ছি যাওয়ার তুফান বৃষ্টি সাইক্লোন শুরু হয়ে যাচ্ছে এমন সময় ফজরের আযানের টাইম হয়ে যাচ্ছে এমন সময় আযান দেওয়া হলো দেওয়ার পরে আল্লাহ নবী নাম দিয়ে বেলাল যে আমার কোন সাহাবী মসজিদের মধ্যে আসতে দিলেন আল্লাহ নবী সঙ্গে সাথে
আফসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলেন তুফান বৃষ্টি সাইক্লোন শুরু হয়ে গেল কিন্তু আগান্ত হয়ে গেল দেখো আমার কোন সাহাবী নামাজ পড়ছে এই যে আমার এমন একটা না হল পুরো সাহাবাই কেরাম নামাজ পড়ছেন একজন সাহাবাই কেরাম পাগলের মতন দৌড়ে দৌড়ে মসজিদে নববীর মধ্যে আসছে জানা হযরত কাদালা হযরত কাদালা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বলেন আল্লাহর নবী নূরী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুসলমান কাদালা তোমার মধ্যে কি মানুষত্ব নাই তুমি কিভাবে নামাজের মধ্যে আগাম নামাজ নবী মসজিদে উঠে আসো তুমি কেমনে আসলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ইচ্ছা করে আসলাম নবী যে আপনার সঙ্গে নামাজে নামাজ পড়ব আমি তো ইচ্ছা করে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি একদিকে আপনার সঙ্গে জামাতের নামাজ পড়ব হুজুর আরেকটা আমি আপনার সুন্দর চেহারা দেখে দেখে আমি কাদাদার জীবনের গুনাহ মাফ করে নিব এই কথা বলার আল্লাহ নবী নূরী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ে যখন শেষ হলো নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন কাদারা তুমি বাড়ি থেকে কাছে যাইবা আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো নাই কিছু নাই আল্লাহ নবী টাইম দিয়ে বলেন সামনে একটা খেজুর গাছ আছে একটু খেজুরের পাতা নিয়ে আসো আমি তোমাকে লাইটের ব্যবস্থা করে দেব কি করে দেব লাইটের ব্যবস্থা করে দেব এই কথা বলার পরে ওই খেজুরটা আছে যে করে দেবেন অথচ এই খাতাটা আছে আল্লাহ তাআলা বলেন যাওয়ার পরে খেজুরটা সাথে খেজুরটা জমিনের মধ্যে পড়ে গেল খেজুর গাছটা জমিনের মধ্যে পড়ে গেল পড়ে যাওয়ার পরে কারণ একটা শিক্ষার মানে খেজুর গাছ কি ব্যাপার বুঝতে পারেন আমি তো রাসূলুল্লাহর ভালোবাসা আমি রাসূলুল্লাহর মহব্বতে আসলাম তুমি কি রাগ করেছো নাকি তুমি গোসা করেছো বলে না না আমি তো গোসা করে নাই তুমি রাসূলুল্লাহর সাহাবী তুমি রাসূলুল্লাহর গোলাম আমি বলি তোমার কথা মতন যদি তুমি যদি গাছের মধ্যে উঠো এখান থেকে যদি তুমি পড়ে যাও আমি রাসূলের কাছে তো ভাবতে পারবো আমি রাসূলের কাছে তো ভাবতে পারবো ও খেলা ওই খেলা আমি কতটা আত্মীয়ের মধ্যে পড়ে গেলাম যখন খেজুরের মধ্যে পড়ে যাওয়ার পরে পাতা নাই তখন নেই যখন আমার রাসূলের কাছে তখন নিয়ে গেলেন কার কাছে রাসূলের কাছে তখন নিয়ে গেলেন যাওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার মারে ওই খালাদা তুমি কি খেজুর পাতা নিয়ে আসছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেজুর পাতা নিয়ে আসছি তুমি খেজুর পাতা নেই ভাই মুশকিল মারা তার দয়ার করে আল্লাহ নবী যখন করেছে দেওয়ার পরে চিৎকার করে কাঁদা হুজুর আপনি কি জিনিস আমার হাতের মধ্যে দিলেন নবী আমি কাঁদা দেখতে পাচ্ছি আমি যে বাড়িতে এসে আপনার দিকে নামাজ পড়লাম ওইটা বাড়ির দরজা পর্যন্ত দেখতে পাচ্ছি আল্লাহ তুমি কিনে দেখতে পাচ্ছ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো কাঁদা দেখতে পাচ্ছি আমি যে আপনার পিছনে নামাজ পড়লাম আমি যখন আমার বাড়ির দরজার মধ্যে কিভাবে ছিলাম কিভাবে আমি আসলাম আমার বাড়ির দরজা এক মাত্র করে একবার নেই সব কিছু আমি চোখে দেখতে পাচ্ছি তাহলে রাসূলের পাওয়ার কম বেশি আর একটু বলে বেশি না কম এই রাসূলের পাওয়ার কম বেশি হয় আমাদের কোনো আপত্তি আছে নাকি আমরা সেই রাসূলের ভালোবাসা চাই কি চাই না আসলে আমরা নবী আলাইহিস সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব يا رسول الله يا حبيب الله আপনারি শুভাগমনে কান্দিল শয়তান মধুরে আনন্দে সারা জাহানে আনন্দে সারা জাহানে
ফেরেশতার দলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আরবের মরুর প্রান্তরে পাঠাইলেন আল্লাহ আপনাকে আব্দুল্লাহ শাহী